ছোট পর্দায় সাফল্যের সঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। ঋতুপর্ণ ঘোষ পরিচালিত গানের ওপারে ধারাবাহিকের মাধ্যমে অভিনয় জগতে নিজের সফর শুরু করেন অভিনেত্রী। তারপর একাধিক সিরিয়ালে অভিনয় করেছেন। সিনেমা জগতেও অভিনয়ের মাধ্যমে প্রশংসা পেয়েছেন তিনি বাসব দত্তা চট্টোপাধ্যায়। আসা যাওয়ার মাঝে, শ্রাবণের ধারা, রক্ত রহস্য, তখন কুয়াশা ছিলোর মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছেন তিনি। বড় পর্দাতেও কাজ করেছেন তিনি। এবার ওয়েব সিরিজে হাতে খড়ি হতে চলেছে অভিনেত্রী বাসব দত্তা চট্টোপাধ্যায়। লম্বা চুল, মার্জিত আচরণ, বর্তমানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখা যাচ্ছে তাকে। সুচরিতা চরিত্রে অভিনয় করছেন তিনি। সন্তানকে সামনে বেশ নিদারুণভাবে কাজ করে চলেছেন তিনি। কাজের ক্ষেত্রে ভীষণভাবে চুজি বাসব দত্তা। মনের মতো চিত্রনাট্য পেলেই তবেই তিনি রাজি হন প্রজেক্টে কাজ করতে। ১৩ বছরের বেশি অভিনয় জীবনে এই প্রথম ওটিটি প্ল্যাটফর্মে পা দেবেন বাসব দত্তা। অভিনেত্রী মনে করেন যে চরিত্রই তাকে দেওয়া হোক, ছোট হলে আপত্তি নেই, কিন্তু চরিত্রটা যেন এমন হয় যা মানুষের মনে দাগ কাটতে পারে। ইন্ডাস্ট্রিতে ভালো মেয়ে বলেই পরিচিত বাসব দত্তা চট্টোপাধ্যায়। তথাকথিত ঘনিষ্ঠ দৃশ্যে তার আপত্তি রয়েছে সে কথাও জানিয়েছিলেন অভিনেত্রী। এবার ওয়েব সিরিজে তার চরিত্র নিয়ে দর্শকদের প্রত্যাশাও রয়েছে। ২০১৮ সালে সাংবাদিক অনির্বাণ বিশ্বাসের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। এক বন্ধু মারফত আলাপ দুজনের, এরপর ভালো লাগা, তারপর প্রেম গড়ায় বিয়েতে। বিয়ের ৪ বছর পূর্তির পর সুখবর আসে বাসব দত্তা ও অনির্বাণের জীবনে। বাসব দত্তার বাবাও ছিলেন একজন চলচ্চিত্র সমালোচক। তিনি নিজেও চেয়েছিলেন সাংবাদিক হতে। অভিনয়ে আসার কোনো ইচ্ছে ছিল না তার, কিন্তু ঋতুপর্ণ ঘোষের তরফ থেকে ধারাবাহিকের অফার আসার পর থেকে পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করেন অভিনেত্রী। বাণিজ্যিক ছবিতে কাজ করতে খুব একটা পছন্দ করেন না। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে অভিনেত্রীর কোনো অসুবিধা হয়নি। প্রথম থেকেই পরিবারের সমর্থন পেয়েছেন তিনি। ছোটবেলার মতো এখনো অবসর সময় সঙ্গীত আর বই, পুরনো দিনের ক্লাসিক গান শুনতেই বেশি ভালোবাসেন তিনি। আবার সময় সুযোগ পেলেই বসে পড়েন ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। বাসব দত্তা যে সিরিজে কাজ করতে চলেছেন তার পরিচালক সুরজিৎ মুখোপাধ্যায়। ছবিতে বাসব দত্তা ছাড়াও দেখা যাবে রেজওয়ানকে। তারও ওটিটিতে এটি প্রথম কাজ। ব্যুরো রিপোর্ট, সিনে চক্কর।